এই হলো পোড়ামাটির। দাঁড়াও, তোমাদের একটা জিনিস দেখাই, দাম আছে 10,000 টাকা। এই হোটেলটা নিয়েছি, হোটেল আর কাপগুলো। শুভ সকাল, নমস্কার, কেমন আছেন সবাই? আমি ভালো আছি। আজকে বিষ্ণুপুর থেকে সবাইকে জানাই শুভ সকাল। এই আমরা ট্রেন থেকে নামলাম বিষ্ণুপুর স্টেশনে। এই যে তোমাদের একবার স্টেশনটা দেখিয়ে দিই। এই হচ্ছে স্টেশন। এই টোটো সমস্ত ব্যবস্থাই আছে, অটো টোটোকে বললেই তোমাদের বাস স্ট্যান্ডে নিয়ে চলে যাবে। তাহলে চলো যাই বাস স্ট্যান্ডে, গিয়ে দেখি কোথায় রুম পাওয়া যায়। এখানটা কিন্তু বেশ অনেক দোকানপাট আছে, ফুচকা, ফাস্টফুডের দোকান, ফল। এখানে বেশ একটা সুন্দর মন্দিরও আছে। মন্দির থেকে আমাদের বাঁদিকে নিতে হলো টার্ন। চলো বাঁদিক দিয়ে যাই, দেখি কতটা। বলতে তো বেশি দূর নয়, একটুখানি। আমরা বাস স্ট্যান্ডে এসে পৌঁছেছি। এই হলো বাস স্ট্যান্ড, এখানে টোটো আমাদের নামিয়ে দিয়েছে। চলো এরই আশেপাশে হোটেলটা হবে, একটু খুঁজে দেখি, তারপর তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে আমরা এই হোটেলটা নিয়েছি, ভেতরটা দেখি। হোটেলটা কিন্তু বেশ সুন্দরই, দেখো। আরও এদিকে আছে, এই রোডটা দিয়ে এলাম, আর এদিকে আছে হোটেল পান্থনিবাস, বিষ্ণুপুর পান্থনিবাস। আর এর পেছন দিকটাতেই, পান্থনিবাসের পেছন দিকটাতেই একদম বাস স্ট্যান্ড। চলো তোমাদের ভেতরে রিসেপশনটা একটু দেখাই, দেখিয়ে হোটেলের রুম দেখাচ্ছি। দেখো এখানে একটা বড় ছবি করা আছে, সমস্ত বিষ্ণুপুরের যা যা দর্শনীয় স্থান আছে সব কিছু। আর এই হচ্ছে রিসেপশন এরিয়া। রিসেপশনে কিন্তু আমাদের মা ভবতারিণী, দেখে বেশ ভালো লাগলো। নিজেদের জায়গা জিনিস দেখতে কিন্তু বেশ ভালোই লাগে, যে কলকাতার ছোঁয়া আছে। চলো এই যাচ্ছি, এখানে কিন্তু সিসিটিভি ক্যামেরাও আছে, মানে পুরোপুরি সেফটি। আর এই হোটেলটায় কিন্তু গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও আছে। কেউ যদি টু হুইলারে আসতে চাও, সে কিন্তু গাড়ি নিয়ে পার্কিং করারও জায়গা আছে। এখানে দেখো খুব সুন্দর একটা রাধাকৃষ্ণের ছবি। বেশ হোটেলটা কিন্তু সুন্দর। চলো আমরা ফার্স্ট ফ্লোরে ঘর নিয়েছি, চলো যাই, গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে সিঁড়ি, তবে তোমাদের ঘরটা দেখাচ্ছি। চলো বিষ্ণুপুরে তোমাদের রুমটা একবার দেখিয়ে দিই। এখানে দেখো একটা সুন্দর বুদ্ধের ছবি দেওয়া আছে। আর আমাদের রুম দিয়েছে 207। সামনেই দেখতে পাচ্ছি একটা বড় টিভি, এসি। এখানটা খুব সুন্দর ডেকোরেশন করা। এদিকে দেখো একটা বড় মিরর, একটা টেবিল, একটা চেয়ার। এখন ফ্যান তো চলছেই। এখানে একটা টাওয়াল, আর এদিকে একটা কাওয়াট আছে, বেশ ভালোই। চলে এবার তোমাদের বাথরুমটা একবার দেখিয়ে দিই। আর বেশ বোর্ডও আছে, চার্জারের কোনো সমস্যা নেই, যেটা আমাদের খুব প্রয়োজন, চার্জিং ব্যবস্থাটা দেখে নেওয়া। চলো তোমাদের একবার টয়লেটটা দেখিয়ে দিই। টয়লেটে আছে কোমোড, এখানে বেসিন, এখানে কল, ওপরে আছে গিজার, যেটা এখন প্রয়োজন নেই, কিন্তু শীতে যারা আসবে তাদের খুব ভালো। এখানে জামা কাপড়ের র্যাক, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এই বাথরুমটা, বেশ ভালোই। হোটেলটা কিন্তু খুব সুন্দর সাজানো। দেখো এখানকার যা যা দেখার জিনিস আছে সেগুলো সমস্ত এখানে সাজানো আছে। আর এইখানটা দেখো বিষ্ণুপুরের যে মেন মাটির কাজ, খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে। এদিকটাতে আমি যাচ্ছিলাম, এদিকেও আমি দেখলাম এখানে যা যা মেন মেন মন্দির, সেগুলো সমস্ত ছবি দেওয়া আছে। খুব সুন্দর কিন্তু হোটেলটা। আর এই হচ্ছে সিঁড়ি। চলো নিচে যাই, নিচে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। সন্ধ্যেবেলা রুম টুম নিয়ে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি ছিন্নমস্তার মন্দির দেখতে। চলো দেখো এখানে একটা বেশ শাড়ির দোকান আছে। আর মেয়েরা মানেই তো শাড়ি দেখলেই নিজেকে কন্ট্রোল করতে পারে না। যাকে শাড়ি দোকানে পরে ঘুরবো, আগে চলো মন্দিরটা ঘুরে আসি। এখানে একটা ভালো
চায়ের দোকানও আছে, চা কফি। বেশ সামনেটা কিন্তু বেশ অনেকগুলোই দোকান আছে আর বেশ সুন্দর। চলো দেখো কি বিশাল বিশাল ঘোড়াগুলো খালি। তার আগে মন্দিরটা দেখাই, তারপর তোমাদেরকে বাকিটা ঘুরে দেখাচ্ছি। এইখানে ঠাকুরের সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে, যারা পুজো দেবে তারা এখান থেকে কিনে মন্দিরের ভেতর ঢুকতে পারো। চলো, এই হলো মায়ের মন্দির। দেখো বেশ আলো দিয়ে সাজিয়েছে, বেশ কিন্তু ভালো লাগছে। চলো ভেতরটায় যাই, গিয়ে তোমাদের দেখাচ্ছি। চলো এখানে কি আছে একবার দেখে আসি। মনে হচ্ছে মহাদেব। চলো মহাদেবকে একবার দর্শন করে নিই। জায়গাটা কিন্তু বেশ বড় আর বেশ সুন্দর। আর এখানে বিষ্ণুপুরের সমস্ত যে দর্শনীয় জায়গাগুলো সেগুলো সমস্ত লেখা আছে। এদিকে হচ্ছে কেউ যদি মানসিক টানসিক করে তার জন্য এখানে বাঁধে সবাই চুন্নি টুন্নি। ধূপবাতি ভিতরে দেওয়া যায় না, ওইখানটাতে দিতে। আর এখানে দেখো কত ছোট ছোট শিব রাখা আছে, তোমরা দেখতে পাচ্ছ? এই দেখো বেশ কিন্তু সুন্দর জায়গাটা। দেখো অনেকটা বড় কিন্তু এরিয়াটা। আমাদের যে দশমা বিদ্যা সেটা কিন্তু এখানে করা আছে। 9টা দেবী আর মধ্যখানে উপরে আছে মা ছিন্নমস্তা। দশমা বিদ্যার যে 10টি রূপ সেটা কিন্তু এখানে করা আছে খুব সুন্দরভাবে। মন্দিরে আরতি হয় সন্ধ্যা 8টায়। 8টার সময় যদি সন্ধ্যেবেলা কেউ আসো তাহলে এই মায়ের মন্দিরে আরতিও তোমরা দেখতে পাবে। চলো দেখি আমরা 8টা অবধি থাকতে পারি কিনা, তাহলে তোমাদের আরতিটাও দেখাবো। দেখো এখানে কি দারুণ কাপের সেটগুলো রয়েছে। আর এইগুলো হচ্ছে মাটির জলের বোতল, বেশ কিন্তু সুন্দর। বা সমস্ত জিনিসই সুন্দর, মানে দেখলেই পছন্দ হয়ে যাবে। সমস্ত জিনিসই সুন্দর, দেখলেই পছন্দ হয়ে যাবে। দেখো তুমি, আর এগুলো খুব সুন্দর দেয়া রুমেতে টাঙাবার জন্য। আর এখানে তো মাটির সমস্ত আছেই। হ্যাঁ দেখো কি দারুণ মাটির ধূপদানি। আর কাপগুলোও কিন্তু খুব সুন্দর। আর বজরংবলীটাকে দেখো একবার, সত্যি মাটির কাজের কাছে কিন্তু কোনো কথা হবে না। বাঁকুড়া বিষ্ণুপুরের এই মাটির কাজই সবচেয়ে বিখ্যাত। কিন্তু আমার তো মনে হচ্ছে সবই কিনে ফেলি, কোনটা কিনবো আর কোনটা কিনবো না আমি তো বুঝেই উঠতে পারছি না। খুব পছন্দের দোকান মেয়েদের সমস্ত জুয়েলারি। মাটির ওপর কিন্তু সমস্ত জুয়েলারিগুলো করার, এখন যেগুলো ট্রেন্ড সেগুলোও দেখো খুব সুন্দর। কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব সুন্দর। তারাও তোমাদের একটা জিনিস দেখাই, দুটো বিশাল বিশাল ঘোড়া দেখতে পাচ্ছি। খালি ঘোড়ার সাইজটা দেখো, বাপ রে বাপ! এ তো বাড়িতে রাখলে আর কিছু রাখার দরকারই পড়বে না। বিশাল কিন্তু ঘোড়া দুটো, মানে বাচ্চারা মোটামুটি পিঠে উঠে বসতে পারবে, এত বড় ঘোড়া। সত্যি দারুণ কিন্তু। আমাদের দেখাই দেখো, মা দুর্গা, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক। দারুণ কিন্তু না? আর এখানে একটা মহাদেব আছে, এই দেখো। এই হলো ডোকরার, দেখো ডোকরার মা দুর্গা। দারুণ দেখতে কিন্তু। দাম আছে 10,000 টাকা, কিন্তু অপরূপ সুন্দর। নিচেও আছে অনেক ছোট ছোট, এই দেখো। কিন্তু এটা বেশ বড় আর বেশ সুন্দর লাগছে কিন্তু। এখানে কিন্তু ডোকরার অনেক জিনিসই আছে আর বেশ সুন্দর সুন্দর জিনিসগুলো কিন্তু, মানে দেখলেই পছন্দ হয়ে যাবে। এত সুন্দর জিনিস, সত্যি দেখেই মনে হচ্ছে সব কিনে নিয়ে যাই। দেখো সুন্দর দোকানটা, শুধু সাজিয়েছে দেখো, সত্যি অপরূপ লাগছে কিন্তু।
মানে ছোট ঘোড়া থেকে বড় ঘোড়া অবধি বা দেয়ালে মানে যেটাই দেখছি সেটাই সুন্দর, কোনো কথা হবে না। এখানে মা দুর্গাটা আবার কাঠের, তোমাদের আগেরটা দেখালাম ডোকরা, এবার একটা কাঠ। দেখো বাস স্ট্যান্ডের উল্টো দিকেই হচ্ছে বিষ্ণুপুর হোটেল। এই হোটেলে চলো যাই, রাত্রে কি খাওয়া যায় দেখা যাক। একদম বাস স্ট্যান্ডের উল্টো দিকে, ওই হচ্ছে বাস স্ট্যান্ড, এই বাসগুলো বেরোচ্ছে, আর এই হচ্ছে খাওয়ার হোটেল। চলো যাই, গিয়ে দেখি ভেতরে কি খাবার পাওয়া যায়। এই যে রাতে আমরা ডিনার করতে এসেছি, রুটি তড়কা। মোটামুটি এখানে 9:30টার মধ্যে সব দোকানই বন্ধ হয়ে যায়, আর সেই জন্য এখন আমাদের বললো রুটি তড়কাটাই পাওয়া যাবে, তাই রুটি তড়কাই নিলাম। এই রুটি তড়কার দাম পড়েছে, এই রুটিগুলো 4 টাকা পিস, আর হাফ প্লেট তড়কা 25 টাকা। চলো খাওয়া যাক, খেয়ে দেখি কেমন। বিষ্ণুপুর থেকে সবাইকে জানাই শুভ সকাল। আজকে আমরা সকালবেলা বেরিয়েছি, এখন এসেছি একটু জলখাবার করতে। জলখাবার খেয়ে তারপর তোমাদের মন্দিরগুলো ঘুরে দেখাবো। চলো এই দোকানে জলখাবার খাচ্ছি, দেখাই। এই হচ্ছে দোকান, লুচি আছে, তরকারি আছে, সিঙ্গাড়া আছে, চপ আছে, অনেক কিছুই আছে, মুড়িও আছে। চলো, এখানে এরকমই দোকান, কারণ এখানে এরকম ছোট ছোট দোকানই জলখাবার করতে হয়। চলো তাহলে জলখাবার করে তোমাদের সাথে কথা বলছি। সকাল সকাল গরম গরম লুচি আর ঘুগনি, আর কি চাই। বেশ ঘুগনিটা ভালোই করেছে, দেখো খুব যে পাতলা তা নয়, বেশ ঘনই। চলো জলখাবার খেয়ে কথা বলছি। এদিকে হচ্ছে রাসমঞ্চ, আর এদিকে হচ্ছে কানাইয়ের গোশালা। চলো দেখি, এর ভিতর ঢোকা যায় না, তোমাদের এখান দিয়ে একটু দেখাবার চেষ্টা করছি। ভিতরটা দেখো কত গরু, আর এই হচ্ছে রাসমঞ্চ। দেখো যতটা দেখানো যায় তোমাদের দেখাবার চেষ্টা করছি। এখানে ক্যামেরা ভিডিও কোনোটাই অ্যালাউ করছে না, যতটা করা যায় করার চেষ্টা করছি। দেখো খালি দেখো এইখানেও সামনে কিন্তু অনেক দোকানপাট আছে। চলো তোমাদের দেখাচ্ছি। দেখো তাড়াতাড়ি যা। এটা হচ্ছে বিষ্ণুপুরের গুমঘর। আগে মল্লার রাজারা এখানে মানুষজনকে গুম করে দিতেন। এর ভিতরে কুয়োর মতন করা আছে। দেখো এখানেও কিন্তু অনেক দোকান আছে, এই দোকানগুলোও ভালো, অনেক কিছু বিক্রি হচ্ছে। এখানে কোথায় ব্যাগ? এখানে কোথায় ব্যাগ? ওই যে ব্যাগ আছে দিদি ভাই। না না এই ব্যাগ নয়। ও এই ব্যাগ তাহলে এই মন্দিরের সামনে পাবেন। আর এখানে ছোটখাটো খাবার দোকানও আছে, যদি কেউ টিফিন ফিফিন করতে চাও। এদিকেও আছে দোকান। দেখো সামনেই হলো জোড়বাংলার মন্দির। এখানে কিন্তু এই লাল মাটি আর এই মাটির কাজ, এটাই সবচেয়ে বিখ্যাত। মন্দিরের কাজগুলো দেখেছো? দারুণ, কিন্তু অসাধারণ কাজ।
হচ্ছে রাধাশ্যাম মন্দির। মন্দিরটা এখন কাজ চলছে, রং টং করছে। সমস্ত এগুলো ডোকরার কাজ, ডোকরার জিনিস। দারুণ কিন্তু না? যেটা দেখছো এটা হচ্ছে হাওয়া মহল পিছন দিকে। কতটা বুঝতে পারছো আমি জানি না, দেখানোর চেষ্টা করছি। আর সামনেই পুকুর ছিল। এই হচ্ছে বিষ্ণুপুরের এই মন্দিরটায় ঢোকার জন্য 5 টাকা করে টিকিট, কারণ এই পার্কটার জন্য, এই পার্কটাকে নতুন করে সাজাচ্ছে, তার জন্য এই টিকিটটা নিচ্ছে 5 টাকা করে, এক একজনের 5 টাকা। বিষ্ণুপুরে একটা কি, এই জোড়া বাংলা, গুমঘর, তারপর ছিন্নমস্তার মন্দির, এই লালজি মন্দির, এগুলো সমস্ত কিন্তু একটাই জায়গায়। তোমরা টোটো করে এই স্পটটায় চলে এলেই, তোমরা একটা টোটো নিয়ে এলেই কিন্তু এই সমস্ত স্পট ঘুরতে পারবে। টোটোওয়ালাগুলো বলছে 600 টাকা লাগবে পুরো স্পট ঘোরাবো, কিন্তু শুধু এই লাল জোড়া মন্দিরে এসে তোমরা নেমে পড়লে বাকি স্পটগুলো তোমরা হেঁটেই ঘুরতে পারবে। চলো ভেতরটা ঢোকে, দেখাচ্ছি। ভেতরে মনে হচ্ছে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, দেখছি। তো এটা হচ্ছে এই মন্দিরের ভোগ ঘর। এখানে আগে ভোগ হতো। এই পাতকুয়ার জলই মনে হয় ব্যবহার হতো, দেখাচ্ছি। বাবা, বিশাল গভীর বিশাল। এখানে সবই ভালো, কিন্তু এই ভেতরে কোনো রকম কথা বলতে দিচ্ছে না, কোনো ভয়েস দিতে দিচ্ছে না। তাই কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। এই হচ্ছে পাথর দরজার দিকে এগুচ্ছি, চলো যাই। চলো পাথর দরজার ভিতর দিয়ে প্রবেশ করি। ভিতরটা দেখো একবার। পুরো কিন্তু ঐতিহাসিক জায়গা, মানে জায়গাটার মাহাত্ম্যই আলাদা। মানে প্রত্যেকটা কোনায় কোনায় ইতিহাস লুকিয়ে আছে। এই দেখো আর একটা এদিকে গেট, ওদিকে যে এলাম পাথর দরজা দিয়ে ভেতর দিয়ে এলাম, আর এদিকেও একটা তার গেট আছে। মন্দির, চলো ভেতরটা তোমাদের দেখাই। এদিকে আর নেই, এটাই লাস্ট মন্দির। এটা একটু গলির ভেতরে, এটাই লাস্ট এদিকের মন্দির।
ভিডিওটা কেমন লাগছে সেটা তো অবশ্যই কমেন্টে জানাবে, এবং লাইক শেয়ার করে দিও বন্ধুদের সাথে, যাতে তোমাদেরও আরও পরিচিত বন্ধুরা দেখতে পায়। এই মন্দিরেরও এখানে অনেক দোকান আছে, এখান থেকে তোমরা কেনাকাটা করতেই পারো। মানে যেখানেই যাবে সেখানেই বিষ্ণুপুরের মাটির জিনিস বিখ্যাত, আর মাটির দোকানও চারদিকে একদম। দেখো পুরো এরিয়াটা একদম। এই হচ্ছে লাল মাঠ, গোটা জায়গাটা পুরো ঘিরে মধ্যিখানে জলাশয়, আর চারদিকে পুরো রেলিং দিয়ে ঘিরা। ওই ধারে দেখতে পাচ্ছ লাল মাটির রাস্তা, এখানে অনেকে পিকনিকও করছে, আবার এই নদীটার মধ্যে নৌকো বিহারও করা যায়। এরকম করে খুব সুন্দর করে কিন্তু সাজানো, বিকালবেলা ভালো সময় কাটাবার জায়গা কিন্তু এটা একটা। এই নৌকাগুলো রয়েছে ওই বোট টাইপের। এই যে এই রাস্তাটা যে সোজা দেখছো, এটা হচ্ছে লালবাঁধের রাস্তা, আর এদিকে হচ্ছে সমস্ত মন্দিরগুলো পড়ছে, আর এই হচ্ছে মিউজিয়াম, যোগেশচন্দ্র মিউজিয়াম। ভেতরে মনে হয় ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, দেখছি যদি অ্যালাউ থাকে তাহলে তোমাদের দেখানোর চেষ্টা করছি। দুপুরে আমরা এখানে খেতে এলাম, হোটেলটার নাম হচ্ছে পার্ক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। চলো দেখি, বলছে তো ভাত বিরিয়ানি সব কিছুই পাওয়া যায়, কি আছে দেখি চলো। এত কিছু সবজি দিয়েছে, আলু ভাজা, শাক, ফুলকপির তরকারি, ডাল। এটা হচ্ছে ভেজ থালি, এটার রেট পড়বে তোমার 45 টাকা। আর এখানে মাছ আছে, এর সাথে মাছ নিলে টোটাল পড়বে 70 টাকা। চলো খাই, খেয়ে বলি খাবারটা কেমন। এই হলো দলমাদল কামান, কি বিশাল কামানটা দেখো। আগে নাকি পুজো যুদ্ধের সময় এই কামান ব্যবহার করা হতো। এই হলো নন্দলাল মন্দির দেখো, আর আমরা ভেতরে ঢুকলাম না, আমাদের বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি। এই নন্দলাল মন্দির, ছিন্নমস্তা মন্দির আর কামান, এই তিনটে একই জায়গায়। এই হলো পোড়ামাটির হাট। চলো। অসংখ্য ধন্যবাদ ঝুমুর সঙ্গীত শিল্পী শ্রীমতী নীতা মুখার্জি মহাশয়কে। আমরা আমাদের প্রোগ্রাম যেভাবে সাজানো হয়েছে আমরা দেখে নেব আরো একটি ঝুমুর গান শোনার জন্য তাপস পাল, তাপস মাল এবং সম্প্রদায়কে। তারা যদি এসে থাকেন আমাদের মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, এবং সেই সঙ্গে আমন্ত্রণ জানাবো লোকগানের শিল্পী শ্রী মহাদেব। যদি আপনারা এসে থাকেন আমরা মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। একটু দ্রুত আমরা অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আবহাওয়া আজকে মনে হচ্ছে আমাদের কতটা সাজ দেবে দিয়ে উঠতে পারছি না। এবং লোকগান শিল্পী মুকুল মুখার্জি, আপনি ভালোবাসার কথা আজ আমরা শুনবো চারু কবি কবিতায় বৈশাখী কণ্ঠে। ভক্ত বেড়াল নাসিকার করে গর্জন, সেই দুষ্টুমি দেখছো কি দিবা স্বপ্ন। শাস্ত্রকারেরা বলেছে করতে বর্জন। চলো আমরা এবার বিষ্ণুপুর থেকে ফিরে যাচ্ছি, ট্যুরটা আমাদের কমপ্লিট। এখনই আমাদের ট্রেন আছে 5:30 রূপসী বাংলা, আপাতত 40 হয়ে গেছে, তাড়াতাড়ি যাচ্ছি, একটু লেট আছে ট্রেন দেখাচ্ছে। চলো তাড়াতাড়ি গিয়ে ট্রেনে উঠা যাক। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। এরকম অনেক ভিডিও, ছোট ছোট এরকম অনেক ভিডিও তোমরা দেখতে পাবে, আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না।